তোমার নামটা বলো, তোমার নামটা নাকি? অন্তর। জোরে বলো। অন্তর। তুমি কোন মাদ্রাসায় পড়ছো? স্কুলে পড়ি। মাদ্রাসায় পড়ো না? তাহলে এই কেরাত পড়ছো, তো কেরাত কোথা থেকে শিখছো? রাইনাতে। এই মক্তব্য পড়া আমার কাছ থেকে শিখছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মক্তবের ছাত্র আজকে আপনাদেরকে কেরাত পড়ে শোনাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم। যারা পড়া শুদ্ধ করে বুঝে তারা বুঝবে যে এখানে মাদ্রাসার পড়া আর সে যে তেলাওয়াত করলো মোটামুটি প্রায় সেম। হ্যাঁ, মাদ্রাসায় তো অনেক সময় দেয়, অনেক সময় পড়ে, আর আমরা আমাদের মক্তবে অল্প সময় ফজর থেকে 8টা পর্যন্ত পড়াই, 2 ঘন্টা সময় পড়াই। এর মাঝেই চেষ্টা করি শুদ্ধ করে শেখানোর জন্য। সে যে তেলাওয়াত করলো এই সময়ের ভিতরেই প্রতিদিন পড়ে, অল্প অল্প পড়ে এভাবে শুদ্ধ করে শিখছে, এভাবে পুরো কোরআন শরীফ সে পড়তে পারে, টাইনে পড়তে পারে। এই কেরাতটা মুখস্থ করছে, মুখস্থ করে শোনালো। তো আমার কথা হচ্ছে সবাই মাদ্রাসায় পড়ুক। মাদ্রাসায় বললে কোরআন শরীফ শুদ্ধ করে সবাই শেখা উচিত, সবাই শিখুক এবং দিনের জ্ঞান সবাই অর্জন করুক। আমার সাজেশন, সবাই মাদ্রাসায় ভর্তি হও। অন্তত 1 বছর 2 বছরের জন্য হলেও প্রত্যেক পিতামাতার উচিত তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া, তারপরে স্কুল লাইনে পড়াশোনা করানো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি তারা এইটুকু রাজি না হয়, পড়াইতে ইচ্ছুক না হয় বা পড়াইতে পারতেছে না, কোনো সমস্যা, বা তারা বাংলায় পড়াবে, তাহলে মক্তব্য যেন দেয়, মক্তব্য দিয়ে যেন এই ন্যূনতম জ্ঞানটা অর্জন করার সুযোগ করে দেয়। মক্তব্য দিলে আমার এলাকার জন্য আমি বলবো যে যারা মাদ্রাসায় দেন নাই বা দিবেন না, তারা অন্তত মক্তব্য প্রতিদিন যেন আসে, আপনার বাচ্চাটা নিশ্চিত করবেন সে যেরকম তেলাওয়াত করতে পারছে শুদ্ধভাবে প্রায় মাদ্রাসার মতো, এভাবে অন্তত শিখতে পারবে। নাইমা মতো কি খানা ভালো একটা কথা আছে না, মাদ্রাসা না হইলেও মানে নিজে চলার মতো ইনশাল্লাহ জ্ঞান অর্জন করতে পারবো এখানে। হ্যাঁ, আর যদি মাদ্রাসায় দিতে পারেন, মাদ্রাসায় ভর্তি করেন, সেটা তো আরও উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন।